টেম্পু এবং ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে 5 জন মানুষ গুরুতর আহত হয়েছেন। 2 জনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদেরকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই 2 জনকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণের প্রস্তুতি চলছে। আমি যদি একটু দেখাই, এই যে দেখেন হাটহাজারী উপজেলার 11 মাইল কবির চেয়ারম্যান ঘাটা এলাকায় এই যে ট্যাক্সিটা দেখতে পাচ্ছেন, আমরা খুব বেশি জুম করে দেখাবো না, ছোপ ছোপ রক্ত এখনো এখানে রয়েছে। একটা টেম্পো আছে, এই টেম্পোটা ছিল হাটহাজারী মুখী এবং এই টেম্পোটা 11 মাইল হয়ে আপনার এই পথে আমরা যদি একটু দেখাই, এই পথে যাবে হাটহাজারীর দিকে। আর যে ট্যাক্সিটা আপনারা এখানে দুমড়ে মুচড়ে গেছে অবস্থায় রয়েছে, সে ট্যাক্সিটা যাচ্ছিল প্যাসেঞ্জার নিয়ে শহরমুখী নগরের দিকে যাচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে একটি ট্রাক, এখানে একটা ট্রাক ইউটার্ন করতে গিয়ে সে ট্রাকটা মনে হয় অনেক দূর চলে গেছে, স্থানীয়রা যতটুকু জানিয়েছে। অপরদিকে সেই টেম্পোটা নিয়ন্ত্রণ করতে না পেরে সম্পূর্ণ উল্টো পথে এসে এই জায়গায় কিন্তু ট্যাক্সিটাকে হিট করেছে এবং আমরা ঠিক নাম পরিচয় পাইনি। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সে আহত ব্যক্তিদেরকে নিয়ে যায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে এখনো মহিলাদের জুতো রয়ে গেছে, এই যে এদিকে সবগুলো রক্ত, সেই পরিস্থিতিটুকু দেখানোর কোনো সুযোগ নেই। আমরা যদি একটু এদিকে আসি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। জানি না এটা কার ট্যাক্সি, এই যে দেখেন এটার কি অবস্থা হয়েছে, এখানে একেবারে সবকিছু ধুমড়ে মুচড়ে গেছে। কেউ দেখেছেন ঘটনাস্থলে, এরকম কেউ আছেন? আমরা একটু কথা বলতে চাই। সকাল 5 আগস্ট সকাল 8:30টার দিকে এই ঘটনা ঘটেছে। যদি কেউ আমাদেরকে বলতেন, এই যে অ্যাম্বুলেন্সে করে সেই রোগীদের নিয়ে যাচ্ছে, এই দেখেন এই সেই অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্সে 2 জন দ্রুত চলে যান এই অ্যাম্বুলেন্সে লোকজন ছেড়ে দেন, গাড়ি চলে যান। এই অ্যাম্বুলেন্সে নিয়ে যান। এই অ্যাম্বুলেন্সে করে 2 জন রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে। টেম্পুটা কি কারণে থেমেছে জানি না, আমরা একটু দেখি। এই অ্যাম্বুলেন্সে মূলত রোগীগুলা নিয়ে যাচ্ছে, কেন দাঁড়িয়েছে তো জানি না, দূরে তো চলে যাক। নিয়ে যান। আল্লাহ আর নিয়ে যান। কেন থামিয়েছে তো জানি না। ঠিক সকাল 9:30টার দিকে, সকাল 8:30টার দিকে ঘটনা ঘটে। এই যে হাটহাজারী উপজেলার 11 মাইল কবির চেয়ারম্যান ঘাটা এলাকায় সকাল 8:30টার দিকে এই ঘটনাটা ঘটেছে। আমরা ঘটনাস্থলে তখন যদি কেউ থেকে থাকে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আসলে 5 আগস্ট সকাল 8:30টার দিকে এই ঘটনাটা ঘটেছে। আর এদিকে এটা হচ্ছে টেম্পু। এই টেম্পুটাই মূলত ঘটনাস্থল করে। টেম্পুর চালক কেউ নেই না। আমরা ঘটনা দেখেছি, এরকম কারোর সাথে একটু কথা বলতে চাই। এটা একটা বিপজ্জনক এলাকা। এই এলাকায় আজ থেকে 3-4 বছর আগে একজন হাফেজ বা একজন মাওলানা সাহেব মারা গেছেন। পার্শ্ববর্তী একটা মাদ্রাসা, শাহ অলিউল্লাহ মাদ্রাসার মসজিদে, আমার ভুল না হয়। এখানে আপনারা কি ঘটনাস্থলে ছিলেন কিনা বা কি দেখেছেন? আলী ভাই, আমি সকালবেলা এখান থেকে রুটি নিয়ে আসছি, বুঝছেন, রুটির জন্য আসছি। আসার সময় দেখতেছি এখানে ধাম করে একটা আওয়াজে দেখছি যে ওই বাতন সদরের যে ট্রাকটা ছিল ওইখানে ওইদিকে ঘুরাই দিছে, বুঝছেন। ওই টেম্পুটা নিয়ন্ত্রণ হারায় ওদিক থেকে আসে এখানে মারি দিছে, এতটুকু দেখছি। কয়জন আহত হতে দেখেছেন? বা আমি 2 জন, আমার বাচ্চা ছিল, আমি বাইর করতে পারি, আরো লোকজন দিয়ে বাইর করাইছি। 3 জন ছিল মনে হয়। 3 জন ছিলেন। ট্যাক্সিতে কয়জন যাত্রী দেখতে পেয়েছেন? ট্যাক্সিতে 4 জন যাত্রী দেখতে পাইছি। সবাই আহত হয়েছে। আমরা যতটুকু আমরা এখানে শুনতে পেয়েছি, দেখেছি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার পরিচিত এক ব্যক্তিকে ফোন দিয়ে যতটুকু জানতে পেরেছি,
দুইজনের অবস্থা, সেখানে 5 জন যায় এবং দুইজনের অবস্থা আশঙ্কাজনক, যাদেরকে আমরা এখানে ভিডিও করতেই দেখে ফেলেছি এবং তাদেরকে এখন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। এখানে ট্যাক্সিতে সবগুলো রক্ত আর রক্ত। কারা আহত হয়েছে, কি হয়েছে আমি জানি না। এখানে যদি কোনো কিছু থাকে কারো, এগুলো মনে হয় এগুলো বাজার করেছে এরকম কিছু, এই হচ্ছে যে কেনাকাটা করেছে এরকম জিনিস। আর ট্যাক্সির মালিকও জানে কিনা জানি না যে তার ট্যাক্সির ড্রাইভারও কি এখানে হয়েছে কিনা। এই ট্যাক্সির মালিকও যদি কেউ থেকে থাকেন, আমরা একটু নাম্বারটা একটু দেখাই, হয়তো একটু মালিক যোগাযোগ করবেন। ইতিমধ্যে হাইওয়ে থানা পুলিশ এসেছে ঘটনাস্থলে। আর কেউ দেখেছেন ঘটনা সরাসরি, এরকম কেউ আছেন? ওই সময় কে ছিল না? কেউ ছিল না। ওই সময় কে ছিল না? এটা মূলত কেন হয়েছে বলে মনে করছেন? ওই ট্রাকের কারণ হয়েছে। ট্রাকটা এদিকে এখানে এদিক থেকে আইছে, ওইদিকে ঢুকে দিছে, বুঝছেন? ওদিক ট্রাকি সঠিক পথে ছিল না উল্টো পথে ছিল? ওই ট্রাকটা ওদিক থেকে আসে, ওদিকে ঢুকতেছে আর কি, ওই রুটে যাইতেছে। ওই টেম্পুটা ওই রুট থেকে আসতেছে। হ্যাঁ, ট্রাকটা ইউটার্ন নিতেছে। ওই ট্রাক ইউটার্ন নিতে যে ঘটনাটা বলছে, এ হচ্ছে বিষয়। এখানে সবগুলো রক্ত আর রক্ত। তো আমরা প্রত্যাশা করব যারা মেডিকেলে যদি কেউ থেকে থাকেন তারা যেন সঠিক চিকিৎসা পায়। ইতোমধ্যে 2 জনকে পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। একটু আগে যেমনটা দেখতে পেয়েছেন, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় আমরা জানতে পারিনি। 5 আগস্ট সকাল 8:30টার দিকে হাটহাজারী উপজেলার 11 মাইল কোভিড চেয়ারম্যান ঘাটা এলাকায় এই যে ট্যাক্সি আর ওইদিকে যে একটা টেম্পু দেখতে পেয়েছেন, সেটার মুখোমুখি সংঘর্ষেই কিন্তু 5 জন মানুষ গুরুতর আহত হয়। তাদের মধ্যে 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং প্রাথমিকভাবে আমরা যদি দেখাই, দেখেন সবগুলা গাড়ি, ট্যাক্সি বা এই জিনিসগুলার 2টা বাহনের ভাঙা অংশগুলো। আমরা যতটুকু এদের সাথে কথা বলে জানতে পেরেছি যে টেম্পোটা ছিল হাটহাজারীমুখী আর ট্যাক্সিটা ছিল যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা চট্টগ্রাম নগরমুখী। একটা ট্রাক ইউটার্ন করতে যেয়ে সে টেম্পোর নিয়ন্ত্রণ হারিয়ে সোজা উল্টো পথে এসেই এই ট্যাক্সিকে সজোরে ধাক্কা দিলে এই ঘটনাটা ঘটেছে। এই ঘটনায় স্থানীয়রা 5 জনকে উদ্ধার করে নিয়ে গেছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ হচ্ছে সর্বশেষ। হাইওয়ে থানা পুলিশ এসেছে, তারা তথ্য সংগ্রহ করছে। এই বিষয়ে পরবর্তী আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।